এই যে এক ব্যক্তি এখানে সিলেটের মধ্যে হযরতে ফুলতলি সাহেব কেবলাছে বড় পয়সাওয়ালা নাই, আছে কিনা? তো এক ব্যক্তি ইংল্যান্ডের মধ্যে এত মসজিদ কেমনে প্রতিষ্ঠা করলো? আমি কিছুদিন আগেও নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স আমরা প্রতিষ্ঠা করেছি, সেখানে আমি বলতেছি একটা মসজিদ প্রতিষ্ঠা করতে আমাদের জান ছুটে যাচ্ছে। 1.4 মিলিয়ন, 1.2 মিলিয়ন। আল্লাহর দরবারে বলছি, আল্লাহ, আল্লামা ফুলতলি সাহেব কেবলা যদি ইংল্যান্ডের জমিনকে মসজিদের জমিন বানাইতে পারে, একটু ফিউজাত আমাদেরকে দিলে তোমার সাগরের মধ্যে কোনো কমতি হবে? তো উনি সম্মানিত উপস্থিতি, আপনি আমাদের নর্থহ্যাম্পটন বলেন, লন্ডন বলেন, ম্যানচেস্টার বলেন, আমেরিকা বলেন, এক ব্যক্তির ফিউজ ও বারাকাতে ইংল্যান্ডের ভূখণ্ডে আমরা যখন যাই, শবে বরাত এই মসজিদে, ঈদে মিলাদুন নবী এই মসজিদে, শবে কদর এই মসজিদে, ইসালে সওয়াব এই মসজিদে, কিয়াম ও মিলাদ এই মসজিদে, প্রত্যেক মসজিদ সুন্নি মসজিদের পেছনে ইল্লা মাশাআল্লাহ দুই একটা বাদে প্রত্যেক সুন্নি মসজিদের পেছনে ফয়ুজাত হযরতে শেখ আল্লামা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির। সম্মানিত উপস্থিতি, কি মনে হয় আপনাদের এমনিতে হয়ে গেছে? এমনিতে হয়ে যায়? এমনিতে হয় না। আমার নবীর দরবারে কবুলিয়ত বাদে, নবীর দরবার থেকে তাকসিম বাদে, ফয়ুজাতে মুহাম্মাদিয়া বাদে এই কাজ সম্ভবপর হয় না। রুয়ে জমিনের মধ্যে কখনো মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, 10 বছর পরে ছাত্র খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনি জামিয়ার দিকে তাকান, সেই জমানা থেকে এই জমানা পর্যন্ত দ্বীন ইসলামের আকীদার শরীয়ত তরিকতের এক চশমা চেরাগ জারি। এমনিতেই হাজারা থেকে এমনি এমনি এসে গেছে কোনো কারণ বাদে। সম্মানিত উপস্থিতি, আপনি বলতে পারেন অন্য খেদমত তো অন্য জায়গায় মানুষ করেছে, আমি বলতেছি সেটা। তাইলে পৃথিবী চাচ্ছে যেন আপনার এই ভূখণ্ডের মধ্যে ইয়েজিদিয়ত যে কোনোভাবে প্রতিষ্ঠিত হয়। সেই কারণে মাজারের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা দাঁড়িয়েছে, মাজারের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা দাঁড়িয়েছে। একদল লোক, আমাদের ভাইয়েরা বুঝে না বুঝে তৌহিদি জনতা নাম দিয়েছে না। আমার নবীর জামানায় যেই ব্যক্তি আমার নবীর শানে বিয়াদবির কালচার তৈরি করেছে, কোন নন মুসলিম না, কাফের ও মুশরিক না। আমার নবীর অজুর পানি দিতে নাকি ইহুদির ছেলে। হায় হায়, আমার দৃষ্টিতে আমি ভুল হতে পারি, কারণ আমরা তো আলেম না। আমার মুফতি মঞ্জুররা আলেম, আমরা ওই অর্থে আলেম না। আমি সত্য কথা আপনাদেরকে বলছি, আমরা এখনো জের জবর দিয়ে ভালো করে পড়তে পারি না, আমাদের সূরা কেরাত শুদ্ধ না, কারণ আমরা আলেমই না। আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ওই জন্য গ্রহণ করেন এবং কবুল। কোনো নন মুসলিম করে নাই, মুসলমানের মধ্য থেকে লোক, সে আমার নবীর সাথে বিয়াদবির কালচারটা শুরুই করেছে সে আমার নবীর দরবারে। অথচ ইহুদি, আমি মনে করি সে আমার নবীর সবচেয়ে কনিষ্ঠ সাহাবী। সর্বোচ্চ 30 মিনিট বা 20 মিনিট বা 10 মিনিটের সাহাবী, মানে ঈমান গ্রহণ করে সর্বোচ্চ 30, কমে 20, এর চেয়ে কমে 10 মিনিট পৃথিবীতে ছিলেন, কম সময়ের সাহাবী। অথচ ইহুদি আমার নবীকে অজুর পানি দিতেন, অজু করে আমার নবী উঠলে বোধহয় ঘাড়ে হাত দিয়ে বোধহয় উঠতেন, আমার নবীর জুতা মুবারক সিধা করে দিতেন। এটার কারণে উনি যখন অসুস্থ হলেন, এই হাদিস সংক্ষিপ্ত আকারে বুখারী শরীফের মধ্যে এসেছে, বিস্তারিত মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে এসেছে, ইমাম ইবনে কাসিরও রওয়ায়াত করেছেন নিজের তাফসীরের কিতাবের মধ্যে, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। আমার নবী একদিন জিজ্ঞেস করতেছেন, ছেলেটা কোথায়? হুজুর ও তো অনেক অসুস্থ। আমার নবী একটু রাগ করেছেন, বেটা অসুস্থ, আমাকে বলা দরকার ছিল, আমি একটু দেখতে যাইতাম। হায় হায়, আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে দেখতে গেছেন। হায় হায়, আমার নবী বিছানায় বসলেন, বসার পরে বলতেছেন, বেটা এতদিন তো কিছু বলি নাই, আমার খেদমত করে জাহান্নামে যাবে, এটা আমার নবীর শানের রাহমানিয়তের খেলাফ হবে। আমার নবী বলতেছেন, শুধু কালমাটা পড়ে দাও, কালমাটা পড়ে দাও।
ফানাজারা ইলা আবি, হাদিসে পাকের মধ্যে এভাবে এসছে, সে ব্যক্তি একবার তার বাবার দিকে তাকাচ্ছে কোনো কিছু মনে করতেছে কিনা। তো বাবা বলতেছে উনি যা বলতেছেন তাই করে, কলমা পড়েছে। অতঃপর আমার নবী ঘর থেকে বের হয়েছে। এক স্টেপ দুই স্টেপ দেওয়ার পরে ঘর থেকে কান্নার আওয়াজ আসার কারণে আমার নবী বুঝতে পেরেছেন উনি আর দুনিয়াতে নাই। আমার নবী একটা দারুণ উক্তি করেছেন ওই জায়গায়, আনকাযাহুল্লাহু বি মিনান না, আল্লাহ আমার ওসিলায় তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছে, আমার ওসিলায়। তাইলে ইহুদির এই অবস্থা, আর আমার নবীর দরবারে বিয়াদবির যে বাজার গরম করেছে তার নাম যুলখুয়াইসার আত-তামিমি। আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুর আপনাদেরকে কিছুটা ইঙ্গিত করেছেন, আমি ওদিকে যাব না, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। এই ব্যক্তি, এটা হচ্ছে তাদের আইডিওলজিক্যাল উত্থান, আদর্শিক উত্থান, আইডিওলজিক্যাল ইমার্জেন্স। তাইলে আইডিওলজিক্যাল উত্থানটা কিসের মাধ্যমে হয়েছে? শানে রিসালতে বিয়াদবির মাধ্যমে। শুধু এটা বলে নাই, সে আমার নবীর দরবার থেকে যখন বের হয়ে যাচ্ছে, হায় হায় হায়, মাথা টাতা এভাবে নেড়ে, মানে তুমি কে? ধন্য হে মা আমিনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার কোলে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকবাতুনা মজরুহাতুন মিন সাইফে হিজরিল মুস্তাফা, তুবা লি আহলে বলদতিন ফিহা নবিয়ুল মুহতাশমি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা হচ্ছে ইনফরমেশন দেওয়া। আমি আর কোনো ইন্ট্রোডাকশন দিচ্ছি না, যেহেতু আপনারা অনেকক্ষণ ধরে বসে, আমরা সরাসরি কথাই বলি। একটা হচ্ছে ইনফরমেশন দেওয়া। আমরা যখন ঘরে টিভি অন করি, সেখানে নিউজ যিনি পাঠ করেন উনি নিউজ পাঠ করেন। ওই নিউজের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারেন। ওইটা কি ইনফরমেশন বলে? ওইটাকে তো আপনি জ্ঞান বলবেন না। জ্ঞান বলবেন না, ওইটা জ্ঞান না। কেন? জ্ঞান হওয়ার জন্য কয়েকটা জিনিস জরুরি। জ্ঞানের একটা মেথোডোলজি থাকে, আরবিতে আমরা বলি মানহাজ। জ্ঞানের যে কোনো বিষয়, এটার একটা আমরা বলি আরবির মধ্যে গারদ, মওদু, মানে এটার আলোচ্য বিষয় কি, এটার গরজ কি, হায়ার অবজেক্টিভ কি। এই সব কিছু বিষয় যখন আপনি জানতে পারবেন, সেটাকে আমরা জ্ঞান বলি, সেটাকে আমরা জ্ঞান বলি। কিন্তু আমাদের ধর্মের মধ্যে জ্ঞানের আবার ফার্দার ক্লাসিফিকেশন আছে। এটা পৃথিবীর অন্য কালচার এবং ট্রেডিশনের মধ্যে নাই। এই জ্ঞান আপনি শিখেছেন, শিখিয়েছেন,
কিন্তু জ্ঞান যিনি শিখেছেন ওনার ব্যবহারের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। আপনি ইংরেজি সাহিত্য শিখেছেন, 5 বছর 6 বছর লেখাপড়া করে মাস্টার ডিগ্রিও করেছেন। এই লেখাপড়ার মাধ্যমে আপনি যখন বিশ্ববিদ্যালয় ছেড়ে এসেছেন, আপনি পৃথিবীর সবচেয়ে বড় সত্য সেটা কি? সেটা হচ্ছে কেউ একজন আমাকে বানিয়েছেন, আমি এমনি এমনি আসি নাই। মানে আমি অ্যাক্সিডেন্টাল ক্রিয়েশন না, আমি পারপোজিভ ক্রিয়েশন। somebody created me। যিনি আমাকে ক্রিয়েট করেছেন উনি নির্দিষ্ট উদ্দেশ্যে ক্রিয়েট করেছেন। এটা হচ্ছে আপনার আমার জীবনের সবচেয়ে বড় সত্য। এই সত্য যদি আপনি তরুণ প্রজন্মের কাছে উপস্থাপন করতে না পারেন, তরুণ প্রজন্মকে যদি কনভিন্স করতে না পারেন, তরুণ প্রজন্ম যদি তার অস্তিত্বে, আবারও বলছি তার অস্তিত্ব বলতে শুধু শারীরিক অস্তিত্ব না, তার শারীরিক এবং মানসিক অস্তিত্বে যিনি সবচেয়ে বড় কারণ এবং শারীরিক মানসিক অস্তিত্বের সবচেয়ে বড় সাপোর্ট যেই জায়গা থেকে আসে সেটা আমার আল্লাহ, সেটা আমার স্রষ্টা। আমার জ্ঞান যদি আমাকে এই অকৃত্রিম সত্যের সাথে কানেক্টেড না করে তাহলে জ্ঞান হয় নাই। সেই কারণে আমার আল্লাহ জ্ঞানের 2টা স্টেশন বানিয়েছেন, একটা স্টেশন মাথায়, একটা স্টেশন কলব বাতেনে। 2টা স্টেশন জ্ঞানের। চোখ, কান, মুখ এগুলা দিয়ে আপনি জ্ঞান অর্জন করবেন, কিন্তু জ্ঞানটা প্রসেস হয় ব্রেইনে। জ্ঞানটা প্রসেস হয় ব্রেইনে। আপনি সবার দৃষ্টি আকর্ষণ করব, কেউ উঠা বসা করবেন না, কোনো আওয়াজ শব্দ করবেন না বেটা। তাইলে জ্ঞানটা প্রসেস হয় ব্রেইনে, আপনার বাক্য তৈরি হয় ব্রেইনে। আপনি, এটা হচ্ছে ডেলিভারি সেন্টার, এখান দিয়ে ডেলিভারি দেন, কিন্তু মূল সেন্টেন্স তৈরি হয় কোথায়? ব্রেইনে। কিন্তু এই বাক্যের সাথে যদি আপনি মহব্বত মিশাইতে চান অথবা ঘৃণা মিশাইতে চান, তো ব্রেইন মহব্বতও মিশ্রণ করতে পারে না, ঘৃণাও মিশ্রণ করতে পারে। এই 2টার মূল সেন্টার কোথায়? এখানে। কোথায়? কলব বাতেনে। তাইলে আপনার কাছে জ্ঞানের 2টা স্টেশন, একটা মাথায়, একটা কলব বাতেনে। মাথার মধ্যে আমার আল্লাহ এই ছোট্ট খুলির মধ্যে যে ব্রেইন আপনাকে দান করেছে, পুরা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত আমরা এখনো 35% ইউজ করেছি। কেউ বলেছে 30% ইউজ করতে পারি নাই। এতটুকুন ইউজ করে কেউ আইনস্টাইনও হয়েছে, হয়ে আমার আল্লাহকে অস্বীকার করে। তবে মনে রাখবেন, পৃথিবীর কোনো বড় দার্শনিক, পৃথিবীর কোনো বড় বৈজ্ঞানিক, আমি এই রাস্তাঘাটে হাঁটা আমাদের দেশের 2 পয়সার বিজ্ঞানীর কথা বলতেছি না। আপনারা বলেন হুজুর অমুক বিজ্ঞানী অস্বীকার, গত পরশু একজন বলতেছে অমুক বিজ্ঞানী অস্বীকার করেছে। আল্লাহ, আপনারা ওই জায়গায় ভুল করছেন, যে ভুলটা আমার ক্ষেত্রে করছেন। আমারে আপনারা আল্লামা বানাইছেন না, আমি আল্লামা না, আমি মৌলানা। এগুলো উপরের শব্দ, আপনারা এগুলোরও 12টা বাজিয়েছেন। তো বিজ্ঞানও এমন জায়গায় ফিট করেছেন, সেই ব্যক্তি না বিজ্ঞানের আগা জানে না বিজ্ঞানের গোড়া জানে। পৃথিবীর কোনো বড় বিজ্ঞানী, পৃথিবীর কোনো বড় দার্শনিক আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে নাই, কারণ এটা তারা এফোর্ড করতে পারবে না। বলে দেওয়া সহজ, এটা তো আর মাহফিল না, যা মন চাই বলে গেলেন। এটার মধ্যে আমি যদি আমার চাচাকে এম্বারেস করতে চাই, বুঝতে পেরেছেন? তা আমি 2টা কথা এখানে বলে দিলাম। উনি বেচারা ভদ্র মানুষ, তো উনি কি করেছেন? মুখটা নিচে করে চলে গেছেন, কারণ এটা আমার হাতে। তো সব জায়গায় এগুলা চলে না। জ্ঞানের মজলিস আলাদা, জ্ঞানের মজলিস আলাদা। তো বলতে চাচ্ছিলাম, পৃথিবীর কোনো বড় দার্শনিক, বড় বৈজ্ঞানিক কেউ আল্লাহর অস্তিত্ব অস্বীকার করাকে অ্যাফোর্ড করতে পারবে না, বলেও নাই। সেই কারণে আপনি বলতেই পারেন না, এটা আপনার সাবজেক্ট ম্যাটারই না। এটা আপনার সাবজেক্ট, যিনি বিজ্ঞানী উনি এটা নিয়ে গবেষণা করেন, মানে রুমের ভিতরে কি আছে,
উনি রুমের বাইরে যেতে পারবেন না, এটা আপনার বিষয়ই না। আপনি চালান কার, আপনি এরোপ্লেন নিয়ে কথা বলতে পারবেন? কারওয়ালা যদি এরোপ্লেনের ফতোয়া দেয় কেউ গ্রহণ করবে? ঠিক সেরকম মানে কারওয়ালা এরোপ্লেনের ফতোয়া এফোর্ড করতে পারবে না। তাইলে জ্ঞানের দুটি স্টেশন আল্লাহ আপনাকে দান করেছেন, একটা ব্রেইন, একটা কলব বাতেন। মোহব্বত, ঘৃণা, ঈমান। ঈমানের সেন্টার ব্রেইন না, ব্রেইনকে বলি আসবাব বা সবব, ওসিলা। ব্রেইন দিয়ে আপনি ওখানে পৌঁছাবেন, কিন্তু জ্ঞানের সেন্টার বানানো হয়েছে কোথায়? কলব বাতেনকে। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে এই সেন্টারটাকে কি করা? পরিষ্কার করা। এই সেন্টারটাকে পরিষ্কার করা। মনে রাখবেন, মানুষের ভিতরে আল্লাহ, মানুষকে আরবির মধ্যে হাইওয়ান বলে, সাথে আরেকটা শব্দ ইউজ হয় নাতেক। আমাদের এখানে কেউ কাউকে হাইওয়ান বললে কি যে রাগ করে, অথচ হাইওয়ান কিন্তু গালি না। হায়াওয়ান মানে কি? প্রাণী, যার ভিতরে কি আছে? প্রাণ চঞ্চলতা আছে, তাকে হাইওয়ান বলে। যেমন আমাদেরকে কেউ যদি জানোয়ার বলে আমরা রাগ করি না, কিন্তু সেটা মিথ্যা। জানওয়ার, জানওয়ার, যার ভিতরে জান আছে, উনি তো মিথ্যা বলে নাই। তো সব সত্য সব জায়গায় বলতে নাই, মাইর খাইতে হয়। তাইলে মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা এখানে যারা বসেছেন সব একই লেভেলের শ্রোতা না, আমাদের এখানে 3 লেভেলের শ্রোতা আছে। এখন আমি কথা বলার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয়, এডিট করতে হয় কথাবার্তার মধ্যে। আমরা চাচ্ছি বক্তব্যের এই জায়গার মধ্যে একটা বড় পরিবর্তন আসুক। যদি এই পরিবর্তন আমরা করে যেতে না পারি, তো আজ থেকে 10 বছর পরে মাহফিল যেগুলা হবে, সেই মাহফিলের যারা শ্রোতা হবে তারা আপনাদের থেকে পরিপূর্ণরূপে ডিফারেন্ট হবে। তাদের টেস্ট ডিফারেন্ট হবে, তাদের আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট হবে। এদের কাছে দিন পৌঁছানোর উপর ডিপেন্ড করবে তারা মুসলমান থাকবে কি থাকবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমার দাদা দাদিরা যারা তাহাজ্জুদ পড়ে, তাদের নাতি নাতনিরা শুধুমাত্র জুমার নামাজে যায়। শুধুমাত্র জুমার নামাজে আপনি আপনার ছেলেকে মনিটর করেন, দেখেন তার চিন্তা চেতনা কেন? কারণ সে এমন জায়গার সাথে কানেক্টেড, দিন রাত ওই কানেকশন সে মেনটেন করে, ওই কানেকশন সে মেনটেন করে। সেটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে কানেকশন। যে এলাকার সাথে সে কানেকশন রাখে, সেই এলাকা চায় আপনার ভিতর যেন ধর্মের গ্রিপ লুজ হয়ে যায়, ধর্মের গ্রিপ লুজ হয়ে যায়। তাকে দিন ও রাত এগুলা বলে বলে তাকে কনভিন্স করা হয় যে দিন মানি ব্যাকওয়ার্ডনেস, দিন মানি ব্যাকওয়ার্ডনেস, পশ্চাৎপদতা। এটা সে তাকে বলা হয়। ব্যক্তি ক্ষেত্রেও কিন্তু সে একই জিনিস দেখে। সে মাদ্রাসায় দেখে গরিবের ছেলে যায়, এবং আমাদের এখানে ব্যাঙের ছাতার মতো আপনারা মাদ্রাসা বানিয়েছেন। ছেলে কতগুলাকে দৌড়ে দৌড়ে এনে আপনারা মাদ্রাসায় পড়াচ্ছেন সবাইকে, কাউকে হাফেজ কাউকে আলেম। বলেন তো দেখি, সে বড় হয়ে কি করবে? কি করবে সে? দিনের খেদমত। দিনের খেদমত এটা আসান জিনিস না। এখানে সমাজের রতি মহারতির চোখে চোখ রেখে সত্য কথা বলার জন্য তার একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড দরকার। তার বেনেয়াজি আসে কোত্থেকে? বেনেয়াজি প্রথমে পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে, অতঃপর সিজদা থেকে আসে। সেই সিজদা দিবে কোত্থেকে? তার তো চুলার মধ্যে আগুন জ্বলছে কিনা সকাল সন্ধ্যা পা দিয়ে দেখতে হচ্ছে। আপনি তাকে 2 পয়সার, আপনারা হয়তো বলতে পারেন হুজুর না না এরকম না, আমরা অনেক সম্মান করি। কেউ বিয়ে দেন, হুজুর যদি কেউ বায়োডাটার মধ্যে দেখে উনি কি, উনি ইমাম সাহেব, বিয়েতে আগ্রহী হন না। আপনারা সোসাইটির গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে কোনো হুজুরকে রাখেন, তাইলে বোঝা যাচ্ছে ইনারা হচ্ছে সমাজের ব্যাকওয়ার্ড সোসাইটি। তো সেই ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড থেকে কি পেয়েছে? পেয়েছে দিন ব্যাকওয়ার্ডনেসের নাম। আমি এগুলা বলছি হুসাইনিয়ত আর ইয়াজিদিয়ত বোঝানোর জন্য, কিছুক্ষণ পরে বুঝবেন। তাইলে
তারা বলেছে, প্রপাগ্যান্ডা করেছে, প্রপাগ্যান্ডা, এবং দেশে বিদেশে অসংখ্য অর্গানাইজেশনকে কাজে লাগিয়েছে এই প্রপাগ্যান্ডা ছড়ানোর জন্য। দিন ব্যাকওয়ার্ডনেস, পৃথিবীতে বিজ্ঞানের উৎকর্ষতার পরে সমস্ত ধর্ম দরজা জানালা বন্ধ করে দিয়েছে। ফিল্ডের মধ্যে খেলোয়াড় নাই। বিভিন্ন ধর্ম, আপনারা নাম গুনতে থাকেন, প্রত্যেক ধর্মের মধ্যে গ্রেডটার নিচে নামতেছে। এবং গত 50 বছরে যারা পৃথিবীতে আমাদের কাছে সংবিধান বিক্রি করেছে, মানবাধিকারের সংজ্ঞা বিক্রি করেছে, আপনারা বুঝতে পারছেন কথা কঠিন হচ্ছে না তো? সংবিধান তো আপনি নামমাত্র লিখেছেন, কোনো না কোনো কিছুর উপর ভর করে তো লিখেছেন। কার উপর ভর করেছেন? মদিনার সনদের উপর না, আপনারা ব্রিটেন থেকে এটা দাঁড় করেছেন। তারা আপনাদেরকে শিখিয়েছে গণতন্ত্রের ডেফিনিশন কি, মানুষের অধিকারের ডেফিনিশন কি, ওইটা দিয়ে আপনি চলছেন। আপনার ইনকাম ট্যাক্স কে দিবে, কিভাবে দিবে, কয় টাকা দিবে, সব কিছু এ থেকে জেড পর্যন্ত একটা জিনিস আপনার পকেট থেকে বের করেন নাই। সব ওনারা যাহা দিয়ে গিয়েছেন আমরা আমান্না ওয়া সাল্লামনা বলে ওগুলাই মেনে নিচ্ছি, সব বাদ দিয়ে দেন। ট্রাফিক আইন, ট্রাফিক মানে আমাদের ব্রেনের মধ্যে এত গুণে ধরেছে, সিম্পল একটা ট্রাফিক আইনও আমরা বানাইতে পারি না। এরা ট্রাফিক আইন বানায়, এরা ব্যাট দেন না, বিএটি ব্যাট দেন, ওইটার সিস্টেমও ওরা বানিয়েছে। আমরা কি করেছি? ইম্পোর্ট করেছি। আমাদের ব্রেইন এত 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 অলস হয়ে গেছে। আর ভালো ব্রেইনগুলা, ভালো ব্রেইনগুলা তারা অক্সফোর্ডে, ক্যামব্রিজে, বিভিন্ন ইউনিভার্সিটিতে ডিগ্রি দিয়ে টাকা দিয়ে স্কলারশিপ দিয়ে আমি অহংকার করেছি আমার ছেলে স্কলারশিপ পেয়েছে। বেটা এটাকে দূরে রাখেন, ডিস্টার্ব না হয় মতো। তাহলে আমার ছেলেগুলো ওখানে চলে গেছে, এটাকে বলে ড্রেনাইজেশন অফ ব্রেইন। ড্রেনাইজেশন অফ, আপনারা আমার কথা বুঝতেছেন? ব্রেইনকে ড্রেন করে নিয়ে যাচ্ছে, ওনারা ওখানে চলে গেছেন। আপনিও শান্তি, আমার ছেলে ওখানে সেটেল, অক্সফোর্ডে রিসার্চ করে। রিসার্চ মানি তাকে টাকা পয়সা দিয়ে ব্রেইন খরিদ করে ফেলেছে। আর ব্রেইনকে ড্রেন বানানোর জন্য আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে এটা অমুক দল, এটা সমুক দল, ছেলেগুলা কই রিসার্চ করবে, দাও দামা নিয়ে ইউনিভার্সিটিতে দৌড়াদৌড়ি করে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি 20 বছর সুযোগ পায়, অক্সফোর্ড ক্যামব্রিজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় দাঁড়াতে সময় লাগবে 20 বছর। আপনারা আমরা মনে করি আমেরিকা মানে অনেক কিছু। আল্লাহর ইজ্জতের কসম, আমাদেরকে যদি 20 থেকে 30 বছর সময় দেয়, যেই পরিমাণ মেধা আল্লাহ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানকে দান করেছে, সেই মেধা দিয়ে আমাদের বুয়েট বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরো যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেটা আন্তর্জাতিক পর্যায়ে আসতে আমাদের সময় লাগবে 30 বছর মাত্র। আফসোসের বিষয়, আমি এই দল করি, এই দল করে। এখন একটা দোয়া করব, আপনারা আমিন বলবেন। মাওলা, আমাদের এই দেশ, আমাদের এই ছেলেগুলাকে, ব্রেইনগুলাকে যারা বাইরে যাওয়ার জন্য এই দেশে অরাজকতা সৃষ্টির পেছনে যারা দায়ী, যারা হুসাইনিয়তের গলা টিপে ধরেছে, ইয়েজিদিয়তকে সামগ্রিক ক্ষেত্রে প্রমোট করেছে, করাপশন ইয়েজিদিয়ত, সুদ নেওয়া ইয়েজিদিয়ত, ঘুষ নেওয়া ইয়েজিদিয়ত, দুধের মধ্যে মিক্স করা ইয়েজিদিয়ত, 2 নম্বরই করা ইয়েজিদিয়ত, যারা এই সমস্ত ডিক্টেটরশিপ ইয়েজিদিয়ত। আমাদের ছেলেগুলো কোর্টের কাছারিতে ঘুরতে ঘুরতে জুতা ফিনিশ হয়ে যায়, আইন অধিকার দেওয়ার কোনো মানুষ নাই, সব কিছু ইয়েজিদিয়ত। যারা আন্তর্জাতিক বিশ্বে আদর্শের ক্ষেত্রে হুসাইনিয়তকে গ্রহণ করে, আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে ইয়েজিদিয়তকে প্রমোট করেছে, আল্লাহ তাদের তকদিরে যদি হেদায়েত থাকে তুমি হেদায়েত করো, যদি হেদায়েত না থাকে আল্লাহ তাদেরকে ভালো কোনো মানুষ দিয়ে পরিবর্তন করে তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করো আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ঘরে বসে নামাজ দোয়া পড়ছি, পৃথিবী আমাদের রন্ধ্রে রন্ধ্রে ইয়েজিদিয়তকে ঢুকিয়েছে। এরপরে আমাদের
মধ্য থেকে কিছু মানুষকে পিক আপ করেছে, তাদেরকে ইয়াজিদ কি কি বলে না, আমরা ওই মলউনের নাম এখানে নিতে চাচ্ছি না, পুরা মাহফিল গন্ধ হয়ে যাবে। তো আশ্চর্য লাগে, আমি ফেস রিডিং, ফেস ওই পুলিশে যারা কাজ করে আমাদের দেশে তো সমানে পিটায়, আন্তর্জাতিক বিষয়ে পিটায় না, ফেস রিড করতে পারা যায়। ফেস রিডিং মানে আমি আপনার সাথে কথা বলবো, আপনার এই জিনিসগুলা দেখে আমি বুঝতে পারবো আপনি কি সত্য বলছেন না মিথ্যা বলছেন। হাসি মুখে কাউকে গালি দিতে পারবেন, গালি যখন দিবেন আপনার ফেসে একটা বিশেষ অবয়ব থাকে। আপনি যদি ফার্সি মানুষকে, ইংলিশ মানুষকে বাংলায় গালি দেন, সে হয়তো আপনার শব্দ বুঝবে না, কিন্তু আপনার ফেস দেখে বুঝতে পারবে আপনি কি ঘটনা ঘটাইছেন। তখন আপনি বলবেন কি রে, আমি তো বাংলায় বলছি, কেমনে বুঝছে? এটাকে ফেস রিডিং বলে। এটা তো আমি মিনিমাম পর্যায়ের বলেছি। যারা এই ক্ষেত্রে অনেক ভালো পারদর্শী, আপনি তাদের সামনে সত্য মিথ্যা সে 2 সেকেন্ডে বলে দিতে পারবে কি করেছেন, কিভাবে করেছেন। বুঝতে পেরেছেন? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফেস রিডার। ফেস রিডিং যিনি করেন, উনি যেটা বলেন সত্য হতে পারে, মিথ্যাও উনি গ্যারান্টি দিতে পারবেন না, এটা প্রুফ করার জন্য এভিডেন্স লাগে। কিন্তু আমার নবী রুয়ে জমিনের মধ্যে ওয়ান এন্ড অনলি দূর থেকে চেহারা দেখে বুঝতে পারতো আমার নবী সিনার ভিতরে কি অতিবাহিত হচ্ছে। নবী তো অনেক দূরে, নবীর আদনা দরজার গোলাম যারা, হযরতে শেখ পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হযরতে শেখ শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী রহমতুল্লাহি আলাইহি, ওনার চাচা এবং শেখ নজিব সুহরাওয়ার্দী হযরতে শিহাবুদ্দিন সুহরাওয়ার্দীকে নিয়ে হুজুরের দরবারে এসেছেন। সেই হিসাবে হুজুর শেখ আব্দুল কাদের জিলানী ওনার দাদা পীর এসেছেন হুজুরকে একটু জিজ্ঞেস করার জন্য যে বাতিজা ওনাকে হুজুর কি পড়াবো। সে তো যুক্তি পড়তে চায়, দর্শন পড়তে চায়। হুজুর জোহরের নামাজের জন্য দাঁড়াচ্ছেন, ইমামতের ওই জায়গায় দাঁড়িয়ে গেছেন। হঠাৎ করে হুজুর পিছনে ফিরে বলছেন, এ নজিব সোহরাওয়ার্দীকে বলছেন, শিহাব যেগুলা পড়তে চাচ্ছে এটা তার দুনিয়া আখিরাতে কোনো কাজে আসবে না। এই কথা বর্ণনা দিচ্ছেন শেখ ইবনে তাইমিয়া, বলেছেন কাশাফাহু, ইয়ানি শেখ মহিউদ্দিন কশফের মাধ্যমে বুঝতে পেরেছেন শেখ নজিব সোহরাওয়ার্দী কি কারণে এসেছে। এটাকে আমাদের তাসাউফের ভাষায় আমরা কি বলি, কাশফ। বুঝতে পেরেছেন? তো আন্তর্জাতিক বিশ্ব আমাদের থেকে 2-4 জন মানুষকে পিক করেছে। পিক করে কেউ বলে রহমতুল্লাহ, কেউ কি বলে রহমতুল্লাহ আলাই বলার সময় কি থাকে, কনফিডেন্স থাকে না। ওই পুলিশে পিটানির সময় নাম বলে না, টুস করে নাম বলে চলে যায়, সাহস করে বলতে পারছে না। কারণ আল্লামা ইকবাল বলছে, তো হদ হি নেহি হুসैन तेरी इंतकाम की कि लफ्ज यजीद को गाली से बदतर बना दिया। कि হুসैन আলাইহিস সালাম তো আপনার যে প্রতিশোধ আপনি নিয়েছেন সেটার কোনো সীমা পরিসীমা নাই। কিভাবে? তো ইয়াজিদ শব্দটাকে কিয়ামত পর্যন্ত আপনি গালিতে পরিণত করেছেন। আজকের দিন পর্যন্ত পৃথিবীর কোনো মুসলমান ইবাদত করুক না করুক, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, অনেক এইথিস্ট কোনোদিন ইয়াজিদ নামকরণ করে নাই। ইয়াজিদ নাম নাই আল্লাহর দুনিয়ার মধ্যে। এই কারণে আমি বোধহয় কালকেও বলেছি, আমি চেষ্টা করতেছি কথা রিপিট না হওয়ার জন্য, কিন্তু আমি তো মানুষ, কথা রিপিট হয়ে যায়। ড্যানিশ ফিলোসফার সে বলতেছে, দেখেন একজন ড্যানিশ ফিলোসফার, সে কোনো মুসলমান না, আর এই মুসলমানের ছেলেগুলোর কাজ দেখেন। সে বলতেছে কত দারুণ কথা, দেখেন দার্শনিক, রোল অফ হুসেন মানে হুসাইনের রাজত্ব বিগিনস উইথ হিজ মার্টারডম, মানে ইমাম হুসাইন তার রাজত্ব শুরু করেছে শহীদ হওয়ার পর, আর রোল অফ ইয়াজিদ
ends with his life, আর ইয়াজিদ তার শাসন ক্ষমতা পাওয়ারকে হক মনে করেছে। মিশে গেছে না? মিশে গেছে, মিশে যাবে। যদি আপনি পাওয়ারকে হক মনে করেন, আর সৈয়দনা ইমামে হুসাইন হককে পাওয়ার মনে করেছেন। হকই পাওয়ার। যারা হককে পাওয়ার মনে করে, এটা 2-3 দিনের জন্য বন্ধ থাকে। এটা যখনই সময় পাবে, এটা যখনই সময় পাবে পৃথিবীর ইতিহাস পরিবর্তন করে রেখে দিবে। কারণ হক 2-3 দিনের জন্য চাপা থাকে, কিন্তু হকের দরজা, হকের অগ্রযাত্রা কখনো বন্ধ করা যায় না। ফেরাউন চেষ্টা করেছিল, যেতে 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 আনা রব্বুকুমুল আলা পর্যন্ত গেছে। কোথায় আজ ফেরাউন? মুসারা ছিল, মুসা আছে, মুসা কিয়ামত পর্যন্ত থাকবে। কিছু সময়ের জন্য আপস এন্ড ডাউনস হয়। প্রত্যেক শতাব্দীতে, প্রত্যেক সমাজের রেভলিউশনের পেছনে এই মুসাবি শক্তি মানুষকে ইন্সপায়ার করে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যেই জিবহে আজিমের শুরু করেছিলেন, সেই জিবহে আজিম সমাপ্তি ঘোষণা করেছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আল্লামা ইকবাল বলেছেন, বিদায়া ইসকি, বিদায়া ইসকি জিবহে ইসমাঈল, নিহায়া ইসকি হযরতে জিবহে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত উপস্থিতি, যেই জিনিসটা আপনাদেরকে মূল পয়েন্ট বোঝাতে চাচ্ছি, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। পৃথিবীর চতুর্দিক থেকে আপনাদেরকে ঘিরে ধরেছে, কারণ মাঠে আর কোনো প্লেয়ার নাই। বিজ্ঞান আকাশে, যুক্তি তথ্য প্রযুক্তি আকাশে। পৃথিবীতে আশেপাশে যত ধর্ম দেখছেন, সব দরজা জানালা বন্ধ করে দিয়েছে। কেউ সিনেমার মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে নিজের ধর্ম চর্চা করে, আপনারা বুঝে নেন, এবং আপনাদের ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আপনারা এই সিনেমার মাধ্যমে এটা দেখেন, দুনিয়া তাহাজ্জুদের মধ্যে, তখনও আপনারা ওগুলাই দেখেন। কারণ তাদের হাতে এই মেয়েদেরকে উলঙ্গ অবস্থায় প্রেজেন্ট করে কত গরিব হয়ে গেছে দেখেন, দিনটাকে ধরে রাখতে হচ্ছে। আপনারা বুঝতে পারছেন আমি কোন ধর্মের কথা বলতেছি? তারা প্রত্যেক সিনেমার মধ্যে তাদের এই মূর্তি পূজা, ভূত পূজা এগুলা দেখায়। কোন ধর্মকে উপরে তোলা, নিচে নামা আমাদের উদ্দেশ্য না। আমি আপনাদেরকে রিয়েলিস্টিক মূল কথাটা বলছি। অশ্লীলতা বাহন কেন? আপনি ধর্মটাকে এই যুগে প্রেজেন্ট করার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যুগে আপনার ধর্ম প্রেজেন্ট করার জন্য যে ভাষা দরকার, যে মেথোডোলজি দরকার, কোনোটাই আপনার মধ্যে নাই। সেই কারণে আপনি সিনেমা বেছে নিয়েছেন। আরেক বিশ্ব টাকা পয়সা বেছে নিয়েছে। টাকা দিয়ে আপনাকে কি বলে? আইরে আয়, ভালোবাসা, প্রেম প্রেম প্রেম। এত প্রেম তাদের ভিতরে। ফিলিস্তিনের মধ্যে হাসপাতালে আমাদের রোগী শিশুরা মারা যাচ্ছে, ওখানে তাদের প্রেমের প্রেজেন্টেশন, লাভ, অল অ্যাবাউট লাভ। বুঝতে পেরেছেন? আমি নাম নিতে হচ্ছে না, আপনারা তো বুঝতে পারছেন। পৃথিবীর টার্গেট আপনারা। কারণ ইউরোপ আমেরিকার মধ্যে গির্জা বাড়ে নাই, টেম্পল বাড়ে নাই, উপাসনালয় বাড়ে নাই, মসজিদ বেড়েছে। মসজিদ বেড়েছে। তরুণ প্রজন্ম মসজিদমুখী হয়েছে। এখন আন্তর্জাতিক বিশ্ব আপনাকে নিয়ে অনেক চিন্তিত। আপনার করণীয় কি সেটা বোঝানোর জন্য বলছে। আন্তর্জাতিক বিশ্ব আপনাকে নিয়ে অনেক চিন্তিত। ওনারা দুই জায়গা থেকে দুইটা প্ল্যান করেছে। একটা প্ল্যান, আপনার দেশের যারা ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, কুয়েট, চুয়েট যাই আছে, এদের প্ল্যান সায়েন্স, ফিলসফি, বিভিন্ন মাধ্যম দিয়ে
তাদের আকীদার জায়গাকে গডলেস করা হয়েছে। নিচ্ছের ফিলোসফি এখানে পড়ানোর কোনো দরকার ছিল না, পড়ানো হয়েছে। চাওয়া হচ্ছে আপনাকে গডলেস করা, আর ওই জায়গা থেকে আপনাকে অ্যাটাক করা হয়েছে যেন ইয়েজিদের প্রমোশনটা বেশি হয়, ইয়েজিদের প্রমোশনটা বেশি হয়। কেন? কারণ ইয়েজিদ বেঁচে থাকলেও ধর্ম বাঁচে না, হুসাইন চলে গেলেও ধর্ম ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। इसलिए এই জন্য কারবালাকে সবাই ভয় পায়। কেন? কারবালাতে উগ্রতা প্রদর্শন হয় নাই, কারবালাতে ঘৃণা ছিল না, কারবালাতে পৃথিবী দেখেছে ইশক এবং মোহাব্বতের এক আজিম এক্সাম্পল। রব্বে জুল জালালের ইশক ও মোহাব্বত, মদিনায়ে মুনাওয়ারায় শাহিদ নবীর ইশক মোহাব্বত, দ্বীন ইসলামের ইশক মোহাব্বত, এই দুই তিন জিনিসের ইশক মোহাব্বতে একে একে নিজে সহ সমস্ত সন্তান সন্ততির জীবন দিয়ে পৃথিবী এক নতুন ইতিহাস রচনা করছে। তারা মনে করেছিল ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ কখনো যুদ্ধে জিত দিয়ে ধর্মকে বাঁচান, কখনো যুদ্ধে শাহাদাত বরণ করিয়ে দিনকে বাঁচান। বদর যুদ্ধ পর্যন্ত আমার নবী যতদিন ছিলেন সমস্ত যুদ্ধে জিতিয়ে দিনকে বাঁচিয়েছেন, কারবালার প্রান্তরে শাহাদাত করিয়ে দিনকে বাঁচিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কাজেই পৃথিবী চাই তরুণ প্রজন্মের অন্তরে যেন হুসাইনিয়ত না আসে। সেই কারণে হুসাইনিয়তকে উপড়ে তুলতে হলে হুসাইনিয়তের কিছু সাবস্টেশন পুরো পৃথিবী ব্যাপী বিবৃত। সেই ধরনের একটা স্টেশনের নাম শাহজালাল ইয়েমেনি, একটা স্টেশন শাহপরান, একটা স্টেশন নাসিরউদ্দিন সিপাহসালার, আর একটা স্টেশন আপনাদের এখানে শায়িত শাহ আহমদ শাহ রহমতুল্লাহি আলাই। ইনারা হচ্ছেন হুসাইনিয়তের ট্রু রিপ্রেজেন্টেটিভ, যারা হুসাইনিয়তের ইশক মোহাব্বতের স্রোতস্বিনী জায়গায় জায়গায় গ্রামে গ্রামে প্রবাহিত করেছে। সেই কারণে পৃথিবী চায় হুসাইনিয়তের প্রতি আপনার একটা যেন ঘৃণা জন্মে, ঘৃণা না জন্মালেও অন্তত ইয়েজিদের প্রতি যেন ঘৃণা না আসে। তো পৃথিবী চিন্তা করলো কি করা যায়। তো আগে হুসাইনিয়ত জিন্দা থাকার পেছনে মূল কাজ যারা করেছে তারা হচ্ছেন আমার নবীর নূরের সাবস্টেশন, যারা সিনায়ে মুস্তাফা থেকে নূর গ্রহণ করে পৃথিবীর গ্রামে গ্রামে সেই নূর বন্টন করে অন্ধকারে আচ্ছন্ন জাতিকে ইসলামের আলোয় আলোকিত করেছে। সেই সমস্ত বলি বুজরক এখন আমরা শুরু করেছি। এই যে মাজার দেখতেছো, এ সব বেদাতের আড্ডাখানা, সব বেদাতের আড্ডাখানা। সম্মানিত তরুণ প্রজন্ম, অটোমান এম্পায়ার তুর্কির শাসনের পতনের আগ পর্যন্ত যাহা তাদের দৃষ্টিতে বেদাত, যতদিন তুর্কির শাসন আমল পতনের আগ পর্যন্ত পৃথিবীতে জায়গায় জায়গায় মিলিয়ন মিলিয়ন স্কয়ার ফিটের পৃথিবী ইসলামের আলোয় আলোকিত হয়েছে কোনো মুহাদ্দিস মুফতির মাধ্যমে না। কাদের মাধ্যমে? ইয়েমেন থেকে কখনো শাহজালাল বের হয়ে এসেছেন, কেউ ফিলিস্তিন থেকে বের হয়েছেন, কেউ বাগদাদের জমিন থেকে বের হয়েছেন। একজন বাগদাদের জমিন থেকে বের হয়েছেন, হতে 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 আজমিরের জমিনে সরজমিনে এসেছেন, আজমিরের সরজমিনে স্টেশন গেড়েছেন। সেই স্টেশন থেকে পুরা সাবকন্টিনেন্টের মুকুটহীন সম্রাট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। লাখ মানুষকে ধর্মে দীক্ষিত করে অন্ধকারচ্ছন্ন পৃথিবীর মধ্যে আলো জ্বালিয়েছেন। বুঝতে পেরেছেন? সেই খাজা মাইনুদ্দিন আমাদের বাইগণ ভাই, তো আমাদের খাজা গাজা ইন্না লিল্লাহি, এটা কোনো নন মুসলিমও বলে নাই।
এগুলো আমাদের লোকজন বলতেছে। কেন আমি বলতেছি আপনাদেরকে? অতঃপর কেউ সিরিয়া, কেউ ইয়েমেন, কেউ বাগদাদ, কেউ প্যালেস্টাইন, কেউ আফগানিস্তান, কেউ বুখারা, পুরো পৃথিবীতে আমার নবী যাকে যেখানে পেরেছেন পাঠিয়েছেন। আমাদের চট্টগ্রামে জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা আপনারা চিনেন, যিনি প্রতিষ্ঠা করেছেন উনি হাজার লোক আস্তে আস্তে বাংলাদেশের চট্টগ্রামের গ্রামে আসার কোনো কারণ ছিল না। আমার নবী শরীয়ত এবং এলমে মারেফতের আলো, যেহেতু আমার নবী ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আমি একমাত্র বন্টনকারী, দেন কে? আল্লাহ, দেন আল্লাহ। বন্টন এখান থেকে হয়। বন্টন সেদিনও হয়েছিল, আজকেও হয়। সেদিন সবাই পেত, আজকে কেউ কেউ পায়। সেদিন আমার নবী পর্দার বাইরে এসে বন্টন করত, আজকে আমার নবী পর্দার অন্তরাল থেকে বন্টন করে। কিন্তু বন্টন করে কি মনে হয়? আমি এখন যে কথা বলবো আবার আপনারা এটা মনে করিয়েন না হুজুর এখানে এসে আমাদেরকে খুশি করার জন্য আমরা কাউকে পরোয়া করি না। গরিব ফকিরের ছেলে হলে পরোয়া করতাম, টাকা দিবেন কি দিবেন না, অমুক সাপ সমুক সাপ, এগুলো পরোয়া করতে হয় না। আল্লাহ সব সাপগুলো ঘরের মধ্যে বসে আলোচনা করি। সেজন্য আবার আপনাদের মাথায়, কারণ এগুলো অনেকেই বলে ওখানে গেছে, তো এই জন্য এই কথাগুলো তো সব জায়গায় বলতেছি। পছন্দ যারা করে তাদের মজলিসও বলতেছি, পছন্দ যারা করে না তাদের মজলিসও বলতেছি। বুঝতে পেরেছেন? এই যে এক ব্যক্তি এখানে সিলেটের মধ্যে হযরতে ফুলতলি সাহেব কেবলা আছে, বড় পয়সাওয়ালা নাই, আছে কিনা? তো এক ব্যক্তি ইংল্যান্ডের মধ্যে এত মসজিদ কেমনে প্রতিষ্ঠা করলো? আমি কিছুদিন আগেও নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স আমরা প্রতিষ্ঠা করেছি। সেখানে আমি বলতেছি একটা মসজিদ প্রতিষ্ঠা করতে আমাদের জান ছুটে যাচ্ছে। 1.4 মিলিয়ন, 1.2 মিলিয়ন। আল্লাহর দরবারে বলছি, আল্লাহ, আল্লামা ফুলতলি সাহেব কেবলা যদি ইংল্যান্ডের জমিনকে মসজিদের জমিন বানাইতে পারে, একটু ফিউজাত আমাদেরকে দিলে তোমার সাগরের মধ্যে কোনো কমতি হবে? তো উনি সম্মানিত উপস্থিতি, আপনি আমাদের নর্থহ্যাম্পটন বলেন, লন্ডন বলেন, ম্যানচেস্টার বলেন, আমেরিকা বলেন, এক ব্যক্তির ফিউজ ও বারাকাতে ইংল্যান্ডের ভূখণ্ডে আমরা যখন যাই, শবে বরাত এই মসজিদে, ঈদে মিলাদুন নবী এই মসজিদে, শবে কদর এই মসজিদে, ইসালে সওয়াব এই মসজিদে, কিয়াম ও মিলাদ এই মসজিদে, প্রত্যেক মসজিদ সুন্নি মসজিদের পেছনে ইল্লা মাশাআল্লাহ দুই একটা বাদে প্রত্যেক সুন্নি মসজিদের পেছনে ফয়ুজাত হযরতে শেখ আল্লামা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির। সম্মানিত উপস্থিতি, কি মনে হয় আপনাদের এমনিতে হয়ে গেছে? এমনিতে হয়ে যায়? এমনিতে হয় না। আমার নবীর দরবারে কবুলিয়ত বাদে, নবীর দরবার থেকে তাকসিম বাদে, ফয়ুজাতে মুহাম্মাদিয়া বাদে এই কাজ সম্ভবপর হয় না। রুয়ে জমিনের মধ্যে কখনো মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, 10 বছর পরে ছাত্র খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনি জামিয়ার দিকে তাকান, সেই জমানা থেকে এই জমানা পর্যন্ত দ্বীন ইসলামের আকীদার শরীয়ত তরিকতের এক চশমা চেরাগ জারি। এমনিতেই হাজারা থেকে এমনি এমনি এসে গেছে কোনো কারণ বাদে। সম্মানিত উপস্থিতি, আপনি বলতে পারেন অন্য খেদমত তো অন্য তাকে মানুষ করেছে, আমি বলতেছি সেটা। তাইলে পৃথিবী চাচ্ছে যেন আপনার এই ভূখণ্ডের মধ্যে ইয়েজিদিয়ত যে কোনোভাবে প্রতিষ্ঠিত হয়। সেই কারণে মাজারের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা দাঁড়িয়েছে, মাজারের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা দাঁড়িয়েছে। একদল লোক, আমাদের ভাইয়েরা বুঝে না বুঝে তৌহিদি জনতা নাম দিয়েছে না। আমার নবীর জামানায় যেই ব্যক্তি আমার নবীর শানে বিয়াদবির কালচার তৈরি করেছে, কোন নন মুসলিম না, কাফের ও মুশরিক না। আমার নবীর অজুর পানি দিতে নাকি ইহুদির ছেলে। হায় হায়, আমার দৃষ্টিতে আমি ভুল হতে পারি, কারণ আমরা তো আলেম না। আমার মুফতি মঞ্জুররা আলেম, আমরা ওই অর্থে আলেম না। আমি সত্য কথা আপনাদেরকে বলছি, আমরা এখনো জের জবর দিয়ে ভালো করে পড়তে পারি না।
আমাদের সূরা কেরাত শুদ্ধ না, কারণ আমরা আলেমই না। আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ওই জন্য গ্রহণ করেন এবং কবুল করেন। কোনো নন মুসলিম করে নাই, মুসলমানের মধ্য থেকে লোক। সে আমার নবীর সাথে বিয়াদবির কালচারটা শুরুই করেছে সে আমার নবীর দরবারে, অথচ ইয়াহুদি। আমি মনে করি সে আমার নবীর সবচেয়ে কনিষ্ঠ সাহাবী। সর্বোচ্চ 30 মিনিট বা 20 মিনিট বা 10 মিনিটের সাহাবী, মানে ঈমান গ্রহণ করে সর্বোচ্চ 30, কমে 20, এর চেয়ে কমে 10 মিনিট পৃথিবীতে ছিলেন, কম সময়ের সাহাবী। অথচ ইহুদি আমার নবীকে অজুর পানি দিতেন, অজু করে আমার নবী উঠলে বোধহয় ঘাড়ে হাত দিয়ে বোধহয় উঠতেন, আমার নবীর জুতা মুবারক সিধা করে দিতেন। এটার কারণে উনি যখন অসুস্থ হলেন, এই হাদিস সংক্ষিপ্ত আকারে বুখারী শরীফের মধ্যে এসেছে, বিস্তারিত মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে এসেছে। ইমাম ইবনে কাসিরও রওয়ায়াত করেছেন নিজের তফসিরের কিতাবের মধ্যে, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। আমার নবী একদিন জিজ্ঞেস করতেছেন, ছেলেটা কোথায়? হুজুর ও তো অনেক অসুস্থ। আমার নবী একটু রাগ করেছেন, বেটা অসুস্থ, আমাকে বলা দরকার ছিল, আমি একটু দেখতে যাইতাম। হায় হায়, আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে দেখতে গেছেন। হায় হায়, আমার নবী বিছানায় বসলেন, বসার পরে বলতেছেন, বেটা এতদিন তো কিছু বলি নাই, আমার খেদমত করে জাহান্নামে যাবে, এটা আমার নবীর শানের রাহমানিয়তের খেলাফ হবে। আমার নবী বলতেছেন, শুধু কালমাটা পড়ে দাও, কালমাটা পড়ে দাও। ফানাজারা ইলা আবি, হাদিসে পাকের মধ্যে এভাবে এসছে, সে ব্যক্তি একবার তার বাবার দিকে তাকাচ্ছে, কোনো কিছু মনে করতেছে কিনা। তো বাবা বলতেছে, উনি যা বলতেছেন তাই করো, কলমা পড়েছে। অতঃপর আমার নবী ঘর থেকে বের হয়েছে, 1 স্টেপ 2 স্টেপ দেওয়ার পরে ঘর থেকে কান্নার আওয়াজ আসার কারণে আমার নবী বুঝতে পেরেছেন উনি আর দুনিয়াতে নাই। আমার নবী একটা দারুণ উক্তি করেছেন ওই জায়গায়, আনকাযাহুল্লাহু বি মিনান না, আল্লাহ আমার ওসিলায় তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছে, আমার ওসিলায়। তাইলে ইহুদির এই অবস্থা, আর আমার নবীর দরবারে বিয়াদবির যে বাজার গরম করেছে তার নাম যুলখুয়াইসার আত-তামিমি। আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুর আপনাদেরকে কিছুটা ইঙ্গিত করেছেন, আমি ওদিকে যাব না, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। এই ব্যক্তি, এটা হচ্ছে তাদের আইডিওলজিক্যাল উত্থান, আদর্শিক উত্থান, আইডিওলজিক্যাল ইমার্জেন্স। তাইলে আইডিওলজিক্যাল উত্থানটা কিসের মাধ্যমে হয়েছে? শানে রিসালাতে বিয়াদবির মাধ্যমে। শুধু এটা বলে নাই, সে আমার নবীর দরবার থেকে যখন বের হয়ে যাচ্ছে, হায় হায় হায়, মাথা টাতা এভাবে নেড়ে, মানে তুমি কে?